একটু পরে হবে, হয়তো 24 ঘন্টা হতে যাচ্ছে। আমি তখন বলেছিলাম যে চিঠি এখনো পেলাম না। এখন চিঠি না পেলে, চিঠি যতক্ষণ না পাচ্ছি আর পড়ছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না সেটা হবে কিনা। আমাদের আরো অনেক দাবি আছে, সর্বদলীয় সভা হলে সেই সব দাবি আমরা জানাবো, এবং দাবি খালি না, একটা আনুষ্ঠানিক সর্বদলীয় সভা যাতে না হয়, তার থেকে যা সম্মিলিত সিদ্ধান্ত হবে তা বাস্তবায়নের জন্য সরকার যাতে উদ্যোগ নেয়, তার জন্য আমরা ময়দানেও থাকব। আমি তার পাশাপাশি আমাদের যে দায়িত্ব মানুষের প্রতি, সেখানে তাদের কাছে আমাদের সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেওয়া, এবং সরকারি ত্রাণ সে পঞ্চায়েতের মাধ্যমে যাক, ব্লকের মাধ্যমে যাক, পৌরসভার মাধ্যমে যাক, বা তাদের নিজস্ব উদ্যোগে হোক যাক, সেগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, তাদের দরকার তাদের কাছে পৌঁছয়। কারণ এ নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে, দলবাজি হচ্ছে, আমরা দেখছি, খবর পাচ্ছি, সংবাদ মাধ্যমে আমরা কিছু দেখছি, আমরাও খবর পাচ্ছি। সেসব সুনির্দিষ্টভাবে এখানে হস্তক্ষেপ করা দরকার, যাতে এটা পৌঁছয় ঠিক মানুষের কাছে। হাইকমান্ড আমি জানি না করতে পারে, ওরা এখানে মাঠে লড়াই করছে, আর বারবার ওর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এরকম অপরাধীদের পক্ষে ইনি দাঁড়াচ্ছেন যারা মানুষের হাজার হাজার কোটি টাকা করেছে। দুর্ভাগ্যবশত কংগ্রেস তাদের যা রেকর্ড ছিল, দুর্নীতি কেলেঙ্কারি রেকর্ড, যার উপরে ভিত্তি করে জনরোষ এবং তার উপরে ভিত্তি করে এখন একটা প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী একটা সাম্প্রদায়িক সরকার দিল্লিতে কায়েম হয়েছে। তারা এখনও এর থেকে শিক্ষা নিতে অস্বীকার করছে। এখন যেই দুর্নীতি যারা করছে তাদের হয়ে সওয়াল করার জন্য এরকম একজন উচ্চপদস্থ মন্ত্রী, যিনি ইউপিএ সরকারের ছিলেন এবং নেতৃত্বের পর্যায়ে পড়েন, তিনি এসেছিলেন। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আমার বড় কথা হচ্ছে, সেটা তার পেশা, আমি সে নিয়ে বেশি কিছু বলতে পারি না। রাজনৈতিক বিষয় তার দল বিবেচনা করবে, সেটাও আমার এখতিয়ারভুক্ত না। কিন্তু আমি সুনির্দিষ্টভাবে যেটা বলতে চাই যে উনি জামিন পেলেন কি পেলেন না সেটা আদালতের বিচার্য বিষয়, কিন্তু উনি কেন এখনো মন্ত্রী আছেন, তাকে কেন অপসারণ করা হয়নি, এইটা মুখ্যমন্ত্রীকে বারবার আমরা জবাব চেয়েছি। 20 তারিখেও আমি জবাব চেয়েছিলাম, 21 তারিখে আমি আশা করেছিলাম তিনি জবাব দেবেন। ওর সৎসাহস নেই, ওকে সরাতে পারেন। মুখ্যমন্ত্রী এতই ভয় পাচ্ছেন যে যদি তিনি জামিন না পান তাহলে কি অবস্থা হবে, এবং আর 5 জনের মতো উনিও মুখ খুলবেন কিনা, এই ভয়ে ওকে মন্ত্রিসভা থেকে সরাতে পারছেন না। উনি একটা রেকর্ড করেছেন যে একজন মন্ত্রী এত মাস ওখানে হাজতে থাকার পরও মন্ত্রিসভায় থাকতে পারে। আমরা অবিলম্বে তার অবসানের জন্য যাবেন, সবাই একসাথে ওখানে ভিড় করবেন না। আমাদের কমরেডদের যে অংশটা কালেকশনের জন্য এসছেন, চাঁদনি অঞ্চলে যাদের নির্দিষ্ট করা হয়েছে তারা বাদে আর কেউ ওখানে ভিড় করবেন না। যারা বন্যা ত্রাণে দেবেন এখানে দান করুন। মন্ডলের থেকে কালেকশনের কৌটো বুঝে নিয়ে নিজ নিজ অঞ্চলে কালেকশনের জন্য যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড 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 গুড। ধরেন ধরেন, চলো চলো চলো, কর্পোরেশন সংবাদের বেরিয়ে গেছে। চলো 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 চলো, গাড়ি আছে, গাড়ি আছে। অন্যান্য মানুষের সাহায্যে মুক্ত হস্তে দান করবেন। গাড়িতে ধাক্কা লাগবে, ওদিকে দেখো, গাড়ির নিচে চলে যেও না। কি রে, পেছনে